এবার ঈদে আম্মু রান্না করেছিল মুরগির রোস্ট, যা খেতে হুবহু বিয়েবাড়ির রোস্টের মতো হয়েছিল। বোঝাই যাচ্ছিল না যেটা বাসায় বানানো মুরগির রোস্ট। আমার আম্মুর মুরগির রোস্ট রান্না করার রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমার আম্মু এখানে রোস্টের মুরগি নিয়ে নিয়েছে, মানে সোনালী মুরগি নিয়ে নিয়েছে, যেটা দিয়ে রোস্ট বানায়। রোস্টের শেপে কেটে নিয়েছে আম্মু, আর এখন এগুলোকে তেলে একটা একটা করে ভেজে নেবে। আম্মু এখানে 8 পিস মুরগির পিস নিয়েছে। তো আম্মু এখানে মুরগির পিসগুলো খুব সুন্দর করে তেলে ভেজে নিচ্ছে। মুরগিটা ভাজতে ভাজতে আম্মু এখানে মুরগির রোস্টের রেডি মশলাটা একটু পানি দিয়ে গুলিয়ে নেবে। পানি দিয়ে গুলিয়ে নিলে কিন্তু মশলাটা দিতে অনেক ইজি হয়। আর এই রেডি মশলাটা দিয়ে মুরগির রোস্ট রান্না করলে কিন্তু খেতে হুবহু বিয়ে বাড়ির মতো হয়। আর এদিকে কিন্তু মুরগির মাংসগুলোকে আম্মু একটা একটা করে ভেজে নিচ্ছে, সুন্দর করে উল্টে পাল্টে। সুন্দর করে কিন্তু একটা একটা করে ভেজে নিতে হবে ধৈর্য ধরে। মুরগির মাংসগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আম্মু একটা একটা করে মুরগির মাংসগুলোকে তুলে নিচ্ছে। সেই তেলে আম্মু দিয়ে দিয়েছে পেঁয়াজ বেরেস্তা করার জন্য কিছুটা পেঁয়াজ কুচি। মুরগির রোস্টে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই ব্যবহার করতে হয়। পেঁয়াজ বেরেস্তা কিন্তু রোস্টে অনেক সুন্দর একটা গ্রানও আনে। আর এখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা একদম রেডি হয়ে গিয়েছে, আর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এখন আম্মু তেলের মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো পেঁয়াজ বাটা। মুরগির রোস্টে কিন্তু পেঁয়াজ বাটাটাও অবশ্যই ব্যবহার করতে হয়। এতে করে কিন্তু মুরগির রোস্টের ঝোলটা আরো বেশি গাঢ় হয় আর অনেক বেশি খেতে মজাও হয়। পেঁয়াজটাকে কিছুক্ষণ তেলে ভেজে নিয়ে এখানে আম্মু দিয়ে দিল বাদাম বাটা। বাদাম বাটা দেওয়ার কারণে কিন্তু রোস্টে অনেক সুন্দর একটা স্মেল হয়। আর এখন আম্মু এখানে দিয়ে দিয়েছে কিছুটা গরম মশলা। তারপর সুন্দর করে আম্মু এগুলোকে মিক্সড করে নেড়ে চেড়ে নিচ্ছে। তারপর আম্মু এখানে দিয়ে দিচ্ছে রোস্টের রেডি মশলা, যেটা একটু আগে পানি দিয়ে গুলিয়ে রেখেছিল। এখন সুন্দর করে আম্মু এগুলোকে তেলে কিছুক্ষণ কষিয়ে নিবে। তারপর আম্মু এখানে দিয়ে দিয়েছে পরিমাণ মতো লবণ। তারপর আম্মু এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে সুন্দর করে একটু তেলে ভাজা ভাজা করে নিচ্ছে। আর তারপর দিয়ে দিল পরিমাণ মতো টক দই। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবে, যাতে সুন্দর করে মশলাটা কষে আসে। মশলাটা সুন্দর করে কষিয়ে আসার পর আম্মু এখানে একটা একটা করে মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছে। আম্মু এখানে 8 পিস মুরগির মাংস নিয়েছিল। আপনারা কিন্তু চাইলে কম বা বেশিও নিতে পারবেন। সত্যি বলছি, রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এখন আম্মু সুন্দর করে এগুলোকে মিশিয়ে নিচ্ছে। মুরগির পিসগুলোর সাথে আম্মু সুন্দর করে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছে নেড়ে চেড়ে, যেন মশলাগুলো মুরগির পিসের সাথে খুব সুন্দর করে মিশে যায়। তারপর আম্মু এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিবে, যাতে সুন্দর করে রান্না হয়। ঢাকনা খোলার পর আম্মু এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে। ঝোলের পরিমাণ অনুযায়ী পানিটা দিতে হবে। তারপর আম্মু ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ এটাকে সুন্দর করে রান্না করে নিবে। অলমোস্ট কিন্তু রান্নাটা একদম শেষের দিকে। ঢাকনাটা খোলার পর জাস্ট দেখেন কি সুন্দর রান্না হয়েছে আর কি সুন্দর কালার এসেছে রান্নাটায়। এখন আম্মু কিছুটা পেঁয়াজ উপর দিয়ে ছিটিয়ে দিল, আর তারপর দিয়ে দিল সামান্য একটু চিনি। মুরগির রোস্ট রান্নায় কিন্তু অবশ্যই চিনি ব্যবহার করতে হয়, এটা কিন্তু মুরগির রোস্টে অনেক সুন্দর একটা টেস্ট এনে দেয়। ওর আম্মু এটার মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো টমেটো সস। টমেটো সস দেওয়ার কারণে কিন্তু মুরগির রোস্টের ঝোল খেতে অনেক বেশি টেস্ট হয়। এখন কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আম্মু এখানে দিয়ে দিয়েছে পরিমাণ মতো ঘি। যে কোনো রান্নায় কিন্তু ঘি দিলে অনেক সুন্দর একটা গ্রান হয়। রোস্ট রান্নায় ঘি দিলে তো আর কোনো কথাই নেই, কিন্তু রোস্ট রান্নায় কিন্তু অবশ্যই ঘিটা দিতেই হবে। এতে করে কিন্তু রোস্ট রান্নাটা আরো অনেক বেশি মজা হবে আর অনেক সুন্দর একটা স্মেল আসবে। তো রান্নাটা কিন্তু এই পর্যায়ে একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। নামানোর আগে আম্মু এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিল। কাঁচামরিচটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান আসবে। তো আম্মু এখানে কাঁচামরিচটা দিয়ে সুন্দর করে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছে, যেন কাঁচামরিচটার সাথে তরকারিটা অনেক সুন্দর করে মিশে যায়। এখন তরকারিটা আম্মু চুলা থেকে নামিয়ে নিয়েছে, আর এই তো ফাইনাল রান্নাটা একদমই কমপ্লিট। আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমি তো আর লোভ সামলাতে পারিনি, তখনই আমি প্লেটে পোলাও নিয়ে আর মুরগির রোস্ট নিয়ে রেডি হয়ে গিয়েছি খাওয়ার জন্য। মুরগির রোস্ট আমার সাদা পোলাও দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে, তাই আমি এখানে সাদা পোলাও নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি মুরগির রোস্ট আর সালাদ নিয়েছি। এখন আমি এটা টেস্ট করে দেখবো যে আসলে কি বিয়ে বাড়ির মতো হয়েছে কিনা। তো এইটা খেয়ে তো আমি একদমই আম্মুর মুরগির রোস্ট রান্নার ফ্যান হয়ে গিয়েছি, কারণ এত মজা হয়েছে যে বিয়ে বাড়ির রোস্টকেও হার মানাবে এই আম্মুর হাতের মুরগির রোস্টটা। সত্যি বলছি, অনেক বেশি মজা হয়েছে। আমি তো খেয়ে বুঝতেই পারছিলাম না যে আমি বাসায় বানানো মুরগির রোস্ট খাচ্ছি নাকি বিয়ে বাড়িতে মুরগির রোস্ট খাচ্ছি। মানে কোনো পার্থক্যই নেই, একদম হুবহু বিয়ে বাড়ির মুরগির রোস্টের মতোই হয়েছে। আপনারাও কিন্তু বাসায় এভাবে সহজ পদ্ধতিতে মুরগির রোস্ট রান্না করতে পারেন। সত্যি বলছি, দারুণ হবে।